ভ্যাকেশন, ঈদ প্রিপারেশন অ্যান্ড স্টার্টিং আ নিউ জার্নি অফ লাইফ সব কিছু মিলিয়ে আজ আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো অনেকদিন যাবতই আমি সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ না, কোনো কুকিং ভিডিও অর ব্লগ কোনো কিছু আপলোড করা হচ্ছে না, তাই ভাবলাম একটা ভিডিও আপলোড করি। এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল একদমই ঈদের আগে। এটা ছিল আমার ঈদের আগে লাস্ট ক্লাস। যেহেতু ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজকেই লাস্ট ক্লাস, আমি বাসায় চলে যাব। সেদিন অনেক বেশি রোদ ছিল কিন্তু আকাশটা এত সুন্দর ছিল, আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ক্লাস শেষ করে আমরা দুইজন দুইটা কফি নিয়ে নিই। সেদিন অলমোস্ট আমার সারাদিনই ক্লাস ছিল, তো বিকালের দিকটায় রোদ কমে বৃষ্টি চলে আসে। যেহেতু পরের দিন বাসায় চলে যাব আর ফ্রেন্ডদের সাথে একদমই দেখা হবে না, তাই সবাই মিলে একটু ঘোরাঘুরি শেষে চলে গিয়েছিলাম ঢালিতে একটু খাওয়া দাওয়া করতে, গল্প করতে। এই তো খাওয়া দাওয়া শেষে আমরা দুইজন দুইটা চা অর্ডার করি। বাকিরা একদমই চা খায়নি, বাট এই চাটা অনেক বেশি মজা ছিল। ও পরের দিন আমার সকাল 8টায় আরও একটা ক্লাস ছিল, তো সেটা শেষ করে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়, এর মাঝে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পরদিন সকালে আবার একটা জরুরি প্রয়োজনে আমাকে গ্রামে চলে আসতে হয়, আমার নানুর বাড়িতে। আম কাঁঠালের সিজনে গ্রামে এলে তো অন্যরকম মজা। তো আসার পর আমার কাজিন আমাকে আম কেটে দিচ্ছিল, সবাই মিলে গ্রামের বাচ্চা কাচ্চা, আমার ভাই বোন সবাই মিলে আমরা বসে আম খাচ্ছিলাম, গল্প করছিলাম। ও আরও একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি একটা নতুন অর্নামেন্টসের বিজনেস স্টার্ট করেছি। পেজের নাম হচ্ছে বেডিবো। এখানে আপনারা রিজনেবল প্রাইসে অনেক ধরনের সুন্দর সুন্দর অর্নামেন্টস পেয়ে যাবেন। পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে বা কমেন্টে দিয়ে দিব। আশা করছি আপনারা পেজটা ভিজিট করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এরপর এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছিলাম। আমার কাজিন আমাকে দেখাচ্ছিল তাদের আনারস গাছে ছোট ছোট দুইটা আনারস হয়েছে। আর নেওয়াজ তো পুকুরে এসে ঘাট পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে গোসল করার জন্য। আগে যেমন স্কুলের ছুটি হলেই মা বাবার সঙ্গে গ্রামে চলে আসতাম, এখন আর সেভাবে গ্রামে আসা হয় না, বাট যখন আসি বেশ ভালো লাগে। প্রতিটা মোমেন্ট আসলে এনজয় করার ট্রাই করি। হাতে খুব বেশি সময় ছিল না, একদিন পরে আমাকে বাসায় চলে যেতে হয়। এই তো বিকালবেলা আমরা সব কাজিনরা মিলে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, আশেপাশে প্লেসগুলো ঘুরে দেখতে। আমার নানু বাড়ি থেকে একটু দূরে একটা নদী আছে, সেটা হচ্ছে ভোগাই নদী। এই নদীর আশেপাশে বসার জন্য সুন্দর কিছু প্লেস করা হয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে। সব কাজিনরা মিলে ঘোরাঘুরি করলে কিন্তু বেশ ভালো লাগে, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। এই তো সবাই মিলে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এভাবেই সন্ধ্যা হয়ে যায় আর আমরা সেখান থেকে বাড়িতে চলে আসি। পরদিন সকালে আমাদের আবার জামালপুর ফিরে যেতে হবে। ঈদের 2 দিন আগে আমরা বাসায় চলে আসি, এর মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ঈদের দিন সকালবেলা ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো আমাদের সাদামাটা ঈদ। রাতে কিছু রান্না করে রেখেছিলাম আর সকালবেলা বাকিটা আম্মু তৈরি করেছে। বাবা, নীরব, নেওয়াজ সবাই মিলে ঈদের প্রস্তুতি নিচ্ছিল নামাজে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমাদের নেওয়াজ বাবুটা আমার হাতের পুডিং খুবই পছন্দ করে, তাই সে খুব আনন্দ নিয়ে খাচ্ছিল। তো এরপর আমি একটু হাতে মেহেদি দিই। নামাজ শেষে সবাই চলে আসে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। এদিকটায় আমি সব কিছু গুছিয়ে রেডি করছিলাম। এই তো কুরবানি হয়ে গেলে এরপর রান্নার প্রিপারেশন নেওয়া শুরু করে। আম্মুর হাতের এই তবরকের মাংসটা এত বেশি মজা হয় কি বলবো। আম্মু সেটাই হাতে মেখে বসিয়ে দিচ্ছিল। এটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট একটু বেশি লেট হয়ে গিয়েছে। ঈদের দিনেও ব্যস্ততার মাঝে এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমার মনেই ছিল না। আসলে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। এরপর ঈদ শেষে মেহমান আসে, তখন তো আরও ব্যস্ততা। এই তো এসব করতে করতে একটা সময় ঈদের ছুটি শেষ হয়ে যায়, আমি আবারও ঢাকায় চলে আসি। নিজের জীবনের প্রয়োজনে হলেও বাসা থেকে দূরে থাকতে হয়, এটা খুবই কষ্টের। এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে আমি যেদিন ঢাকায় চলে আসি সেদিন বিকালে। আমার আবারও ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে। চা খেতে খেতে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজ 2টা ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।